হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি অনেকদিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো অনেকদিন কোথায় যাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে ওখানে একটু বেড়াই। তো আজকে এখন তারপর বৃষ্টিও পড়ছে আবার। ভাবছি একটু পুজো দিয়ে আসি বিবর্তনী মন্দিরে, আর বাইরে ঘোরা হবে, আর তোমার সাথে ব্লগটা শেয়ার করা হবে। তো আমি এসে গেছি, প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, বাট এখনও ম্যাডামের কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই। ম্যাডাম সবই এখন অটোতে উঠলো, ম্যাডাম আসছে। দেখা যাক ম্যাডামকে কেমন লাগে, আর আমি তো অলমোস্ট হ্যান্ডসাম। দেখি ম্যাডাম কেমন লাগে। ফাইনালি বহু বছর অপেক্ষা করার পর এসে গেছে আমার ম্যাডাম। একটা কথা মনে পড়ে গেল, এই যে নারী, তুমি দেখতে এত সুন্দর, তার ওপর পরেছো লাল শাড়ি, তোমায় কি নিয়ে আসতে পারি আমি আমার বাড়ি? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেমন বৃষ্টি তেমন ঝড় হচ্ছে। আজকে একদম ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়েদার। আর এত গরম আমরা থাকতেই পারছিলাম না, মারাত্মক গরম ছিল। আজকে পুরো দিতে গেলাম, আর আজকে এই ওয়েদারটা পুরো ঠান্ডা। লিটারালি আমার এই ওয়েদারটা খুবই পছন্দ ওয়েদার। চলে এসেছে গাইস মন্দিরের সামনে। তো গাইস চলে এসেছি মন্দিরের সামনে, আর এটা খুব জাগ্রত একটা মন্দির। তো আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেটা আমাদের রাজপুরে অবস্থিত, আর এটা খুবই জাগ্রত একটি মন্দির। এখানে অনেক লোকের ভিড় থাকে, বাট আজকে বৃষ্টির কারণে অনেক লোক নেই। আর আজকে সত্যি বলতে মায়ের কৃপায় আজকে অনেক, মানে সব দিক থেকে আজকে না লোক আছে, না ওয়েদারটা খারাপ, খুব গরম নেই, সব দিক থেকে আজকে দিনটা সত্যি খুব ভালো। মা পুরো রাস্তা খুলে দিচ্ছে আমার। হচ্ছে মন্দির, এটা হচ্ছে একদম গেটের সামনে, আর এটা খুব সুন্দর। আমি এখানে প্রথমবার আসছি, আর এটা আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো। কিছু কিনো না, অত লোকের বেশি জ্ঞান যাবে নেই, আর পুরো একদম ঠান্ডা একটা ওয়েদার। এখানে সবাই গাড়ি পার্কিংয়ের ভালো ভালো জায়গা আছে, আর মানুষ থাকার ভালো জায়গা আছে। ওই সামনে যেটা দেখতে পাচ্ছ, টাইপ অফ কালীঘাটের মতো কিছুটা, বাট আর কালীঘাটে অনেক এখন টাকা পয়সা অনেক দালাল ফালাল এইসব হচ্ছে, বাট এখানে ওরকম কিছু নেই। এখানে শুধু ঠাকুর আর তোমার মধ্যে সম্পর্ক, আর কারোর কোনো কিছু নেই। তো আমরা পুজো দেওয়ার জন্য এখান থেকে পুজোর সামগ্রী কিনছি। এখানে অনেকগুলো স্টোর আছে, একটুখানি দাম কম করলে ওরা একটু কমিয়ে দেয়। নিয়ে আমরা ভেতরে যাচ্ছি এবার। এখান থেকে ঠাকুর মায়ের জন্য শাড়ি বা আরও অন্য যদি কেনো, দড়ি, ফুল, মালা এখান থেকে পেয়ে যাবে। কোথায় যাওয়া দরকার নেই, বা দূর থেকে বই বা আনার কোনো দরকার নেই, এখানে সব পাওয়া যায়। এই হচ্ছে মায়ের মন্দিরের গেট, বাট পেছন দিক থেকে একটা গেট আছে, এখন এখান থেকে ঢোকাচ্ছে সবাই। খুবই সুন্দর জায়গাটা। কিছু কারণের জন্য এখানে ভিডিও করাটা অ্যালাউ নেই, তাই জন্য অতটা ভিডিও করতে পারিনি। বাদ বাকি এটা হচ্ছে তোমার যে এই জায়গাটা প্রতিষ্ঠা করেছে, এটা তার পুরনো তখনকার সময় জিনিসপত্র, যেটা বহু বছর পুরনো। এখানে অনেক বছর এই টিভিটা আমি প্রথম দেখলাম, আমি শুধু ফোনে দেখেছি, বাট আমার চোখে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এরকম টিভি। আর এটা বহু বছর পুরনো। মানে এই হচ্ছে মা। একটুখানি ফাঁকা পেয়েছিলাম, কেউ ছিল না তখন, একটু ভিডিও। আর এখন তোমাদেরকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা একটা, এই মন্দির সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে সব মনস্কামনা পূর্ণ হয় সবার। এখানে প্রথমবার শ্রী গুরু বাবা দুলাল প্রথম তোমরা একবার অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগবে। যে কোনো মনস্কামনা এখানে কিছু মালা ফুল এটা বেঁধে দিয়ে যাবে, খুব ভালো লাগবে, অবশ্যই তোমরা ভিজিট করো। এতটা গ্যারান্টি। চলো টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।